আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে লটকন কিভাবে তৈরি করতে হয়, কাটিং এবং সেলাই দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা লটকন বানানোর জন্য ওর উপরে দুটি ফিতার কাপড় আমরা কেটে নেব। ফিতাটি উল্টানোর জন্য কাপড়টি অবশ্যই ওর উপরে নিয়ে নিতে হবে, তাহলে আপনাদের ফিতাটি উল্টাতে অনেক সুবিধা হবে। এভাবে দুটি ফিতা আপনারা ওর উপরে কেটে নেবেন। কাপড়কে ওরপ ওরপ যেটি এভাবে টানলে স্টিচ করে ওইভাবে আপনারা কাপড় ওর উপরে কেটে নেবেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এই পায়ের সাইডটি হচ্ছে আমরা যেটাকে খাড়া বলি, এটা হচ্ছে আপনার খাড়া সাইড। এরপর এই পাশটা হচ্ছে আড়া সাইড। আর আমরা যদি এটাকে এভাবে অ্যাঙ্গেল করে ধরি, যেটি স্টিচ করতেছে এটি হচ্ছে ওরপ। আমরা যেটাকে ওরপ বলে থাকি। এভাবে ফিতা উঠানোর জন্য ফিতা দুটির জন্য কাপড় এভাবে কেটে নেবেন। এরপরে এই পাশে আমরা যেহেতু এই পাশ দিয়ে ফিতাটিকে সুতা ঢুকিয়ে ফিতাটিকে উঠাবো, ওই জন্য এই মাথা মুখটি একটু বড় করে রাখতে হবে। সর্বপ্রথম একটু টাক দিয়ে নেবেন। ফিতাটি সেলাই করার সময় অবশ্যই কাপড়টিকে একটু টেনে এরপরে সেলাই করবেন। ফিতা উঠানোর যে মুখটি থাকবে এটিকে আপনারা এইভাবে প্রথমে দিকে একটু চড়া করে নিয়ে ধীরে ধীরে আপনারা চিকন হয়ে আসবেন। যেমন আমাদের এখানে আমরা 1 পয়েন্ট পরিমাণ আমরা ফিতাটি চড়া নিয়েছি। এরপর আমরা কিভাবে উল্টাচ্ছি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যে কোনো একটি কালারের সুতা নিয়ে এইভাবে সুতাটিকে 4 পার্ট করে নেবেন। 4 পার্ট করে যদি আপনার কাছে মেশিনের সুই থাকে, মেশিনের সুই দিয়ে আমরা ফিতাটিকে উঠাবো। 4 পার্ট সুতাকে আমরা সর্বপ্রথম 2 পার্ট সুইয়ের মধ্যে ঢুকিয়ে এরপরে এভাবে 4 পার্ট করে একটি গিট দিয়ে দিব। আমরা এভাবে একটি গিট দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমাদের 4 পার্ট সুতা। ফিতাটি উঠানোর জন্য আমাদের অবশ্যই সুতাটিকে 4 পার্ট করে দিতে হবে। এরপর আমরা ফিতা উঠানোর জন্য যে মাথাটিকে আমরা ফিতার যে মাথাটিকে আমরা চড়া করে রেখেছি, এই পাশে আমরা সুই দিয়ে সর্বপ্রথম এই পরিমাণ কাপড় নেব। এরপর আমরা এই সুতাটির মধ্যে সুইটিকে এভাবে ঢুকিয়ে দিব। এরপর সুইয়ের যে পিছনের সাইডটি আছে আমরা ওই সাইডটিকে ফিতার মধ্যে ঢুকিয়ে দেব। এভাবে ঢুকিয়ে এইভাবে আমরা সুতাটিকে দেখতে পাচ্ছেন কিভাবে ভিতর দিয়ে আমরা নিয়ে এসেছি। এরপর আমরা এই দেখুন আমরা কিভাবে উঠাচ্ছি। এইভাবে আস্তে আস্তে সুতাটিকে টানবেন, দেখবেন আপনার ফিতাটি সুন্দর করে ভিতর দিকে চলে আসবে। এভাবে আস্তে আস্তে করে ফিতাটিকে টেনে উল্টাবেন। দেখতে পাচ্ছেন আমরা ফিতাটির মাথা কিন্তু এই কাপড়ের ভিতর থেকে নিয়ে এসেছি। ভালো করে ফলো করেন আমরা কিভাবে ফিতাটিকে টেনে উল্টাচ্ছি। আমাদের ফিতাটি উল্টানো শেষ। এইভাবে যদি আপনারা এই পরিমাণ কাপড় নিয়ে আর আমরা যতটুকু চড়া নিয়েছি ফিতাটি উঠানোর জন্য 1 পয়েন্ট পরিমাণ আপনারা ফিতাটি উঠানোর জন্য ফিতার চড়াটুকু নেবেন। একদম টাইট হয়ে থাকবে আপনাদের ফিতাটি। এরপর আমরা আরেকটি ফিতা যেটি আছে উঠানোর জন্য এখানে আমরা সেম ভাবে সর্বপ্রথম আমরা এখানে এই পরিমাণ কাপড়টি নিয়ে আমরা যে সুতাটি আছে এই সুতার মধ্যে আমাদের সুইটিকে আমরা ঢুকিয়ে নেব। এভাবে আমরা ঢুকিয়ে নিয়ে এখানে এভাবে গিটটি দিয়ে দিব। এরপর আমরা সুইয়ের যে পিছনের সাইডটি আছে এই পিছনের সাইডটি আমরা ফিতার মধ্যে আমরা এইভাবে ঢুকিয়ে দিব। এইভাবে আমরা ফিতার মধ্যে ঢুকিয়ে দিব। এরপর আমরা কাপড়টিকে এভাবে আস্তে আস্তে এভাবে আমরা টেনে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিতাটিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে টেনে আপনি ফিতাটিকে সুন্দর করে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। বেশি জোরে টানা যাবে না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার মাঝপথে সুতা ছিঁড়ে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে টেনে আপনি প্রথমে আগে ফিতার মাথাটিকে বের করে নেবেন। এই যে আমরা ফিতার মাথাটিকে বের করে নিয়েছি। এরপর আপনি আস্তে আস্তে এবার ফিতাটিকে উঠিয়ে ফেলবেন। আমাদের ফিতা দুটি উল্টানো শেষ। এবার আমরা আমাদের ফিতা উঠানোর জন্য যে পাঁচটিকে আমরা মোটা করে রেখেছিলাম এটা আমরা কেটে ফেলে দিব। দুটো ফিতে আমরা এক্সারসাইজ করে নিয়ে নেব।
ফিতাটি আমরা নিয়েছি 15 ইঞ্চি। আমরা এই পাটটি নিয়েছি 4 ইঞ্চি 2 পয়েন্ট, এই পাশে আমরা নিয়েছি 4 ইঞ্চি 2 পয়েন্ট। এটি আমরা নিয়েছি 3 ইঞ্চি 2 পয়েন্ট, এই পাশে আমরা নিয়েছি 3 ইঞ্চি 2 পয়েন্ট। এটা আমরা নিয়েছি 2.5 ইঞ্চি, টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 2.5।